হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেই ভিডিওটি থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমার এই ভিডিওর বিষয়বস্তু শীতকালীন একটি ফুল গাছ, ইমপ্রেশন ফুল গাছ। এই ফুল গাছ নিয়ে আমি যে তোমাদের সাথে ভিডিওটি করছি খুব সহজে, খুব ভালোভাবে, খুব অল্প যত্নে, মানে ঠিকঠাকভাবে রাখতে পারলে তোমাদের সাথে তোমরা এই গাছটি করতে পারো। আর গাছটি দেখো, ফুলগুলি দেখার মতো ফুল, আর গাছটি কত সুন্দর হয়েছে। গাছগুলো দেখো, আমি শুধু এইখানে 4টে কালারেরই গাছ এনেছিলাম এবং 4টে কালারই আমার হয়েছে। এবং ফুলগুলো শুধু তোমরা দেখো, দেখেছো? প্রত্যেকটা কালার এখানে সুন্দর এবং প্রতিটা কালারের মানে ভালো, এবং প্রত্যেকটা কালারের জন্য গাছগুলো শুধু দেখো। এইগুলো তোমরা কেমন মানে কেমন জায়গায়, এগুলো তোমরা কেমন মাটিতে, কেমন জায়গায় রাখবে, কিভাবে বসাবে, কি সব কিছু A to Z যে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো, আমার গাছগুলো একদমই নিয়ে এসলাম ঠিক চারা থেকে একটু 4টে পাতা মতো ছিল, একদমই অল্প ছোট্ট ছোট্ট ছিল গাছগুলো ছিল। সেই গাছগুলোকে আমি বসানোর পরে গাছগুলো আমার কতটা দেখো, পুরোটা টব ভর্তি ভর্তি করে হয়েছে। এইগুলো শীতকালীন ফুল গাছ। এগুলো তোমরা এই গাছগুলো বসালে কিন্তু খুবই সুন্দর, বাগানের একটা মানে সৌন্দর্য বাড়ে। এবার আমি তোমাদেরকে বলছি এই গাছগুলোকে আমি কেমন কেমন জায়গা রেখে, এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে রোদ যেখানে পাবে সেইখানে জন্য গাছ একদম ঠিকঠাক, মানে জল সেরকম পছন্দ করে না, কিন্তু রোদ খুব পছন্দ করে। আর এই গাছগুলোকে আমি কেমন জায়গায় কেমন মিডিয়াতে বসিয়েছি, আমি চম্পাজ ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমরা আমি যখনই সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যাবে। তার জন্য পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে। আর ভিডিওটি দেখে একটা অন্তত লাইক করো, একটা কমেন্ট করো, একটা সাবস্ক্রাইব করো। লাইক করলে মোটিভেশন বাড়ে, আর কমেন্ট করলে ভালো লাগে। আর কমেন্ট করে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। দিয়ে এবার আমি তোমাদেরকে বলছি যে আমি এটা কেমন মাটিতে আমি এই গাছগুলোকে বসিয়েছি। আমি যখন নার্সারি থেকে নিয়ে আসি, আমি যে কোনো গাছই নার্সারি থেকে নিয়ে আসে আগে 1 দিন 2 দিন করে আমি রেখে দিই, মানে 3 দিন 4 দিন, গাছ অনুযায়ী 2 দিন 1 দিন করে আমি রেখে দিই, মানে চট করে আমি বসাই না, কারণ সেইখানে একটা আবহাওয়া থাকে, আমার বাড়ির একটা আবহাওয়া আলাদা। আমি এই জন্য আমি এরকমভাবে এনে রাখি। রাখার পরে তারপর আমি যখন বসিয়েছি তখন আমি বসিয়েছি হলো ওই ধানের যে চিটে থাকে না, দেখবে ধান যখন করা হয়, ঝাড়া হয়, দেখবে একটা ধানের মতো একটা চিটে চিটে একটা জিনিস বেরোয়, মানে তার মধ্যে ধান থাকে না। সেই চিটে নিয়ে এসেছিলাম কিছুটা কিনে। সেই চিটের মধ্যে নিয়েছি তোমার 60 ভাগ, আর 30 ভাগ নিয়েছি মাটি, আর 10 ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট, নিয়ে একসাথে মিক্সড করে তারপরে তোমাকে এই গাছগুলোকে বসিয়েছি। আর গাছগুলোকে বসিয়ে নিয়ে পুরো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে গাছগুলোকে ছায়াস্থানে 1 দিন রেখে তারপরে একদম রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে এরকম রোদ্রে আছে। আর গাছগুলো শুধু গাছগুলোর বয়স যেন কত, গাছগুলোর বয়সে 1.5 মাস, 1 মাস 6-7 দিন, 7-8 দিন বয়স। দেখো তাতে গাছগুলো কত ঝাপালো হয়েছে বা কত কিছু, কত সুন্দর। এইগুলো কিন্তু তোমরা যদি শুধু মাটিতে বসাও তাহলে কিন্তু গাছগুলো ভালো হবে না। হ্যাঁ, এই দেখো, এই দেখতে পাচ্ছ, এই যে একদম শুধু শুধু যদি মাটিতে বসাও তাহলে এই গাছগুলো একদমই ভালো হবে না। এই গাছগুলো ওরকম মানে একটু চিটে বা পাতা পচা সার, এই ধরনের সারের মধ্যে যদি তোমরা বসাও গাছগুলো বেশি ভালো হবে, ফুল দেবে ভালো, আর বেশি ঝাপালো হবে। আর এই গাছে কিন্তু বিশাল ফাঙ্গাস হয়। ফাঙ্গাস হওয়ার একটাই কারণ হলো টবের মধ্যে এরকম পুরোটা গাছটা ছড়িয়ে যায়, দেখো পুরো ছড়িয়ে গেছে। ছড়িয়ে গেলে পরে কী হয়, কিন্তু গাছে কিন্তু তোমার একদমই রোদ পায় না, মানে গোড়ায় মাটিতে
গাছে রোদ পাচ্ছে, কিন্তু গোড়াতে বা মাটিতে রোদ পাচ্ছে না। এর থেকে এই গাছে বিশাল ফাঙ্গাস হয়। ফাঙ্গাস হলে তোমরা, তার জন্য আমরা এই গাছকে কি করব, আমি প্রতি সপ্তাহে একদিন করে আমি কাকা দিয়ে স্প্রে করি। কিছুটা কাকা নিয়ে এই ধরো 1 লিটার জলের মধ্যে 1 ml কাকা নিলাম, নিয়ে ভালো করে গুলে নিয়ে আমি স্প্রে করে দিলাম। আর মাঝে মধ্যে আমি কী দিই, গাছের গোড়ায় একটুখানি করে খোল ভিজানো জল, খোল ভিজানো যখন জলটা দিই তার মধ্যে 8টা-10টা করে এক্সট্রা সল্ট দিয়ে দিই দানা, দিয়ে ওই জলটাকে ধরো 1 লিটার জল নিলাম, যে জল বেশি পছন্দ করে না, জলটা তোমার সপ্তাহে একদিন করে আমি জল দিই। এবং সপ্তাহে যখন আমি একদিন জল দিই তখন জলটা 1 লিটার জল এই 4টে টবের জন্য অনেক। 1 লিটার জলের মধ্যে ধরো 2 চামচ সর্ষের খোল দিলাম, আর 1 চামচ না 1/2 চামচ এক্সট্রা সল্ট দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেই জলটাকে আমি এই গাছের গোড়ায় দিলাম। এটা শুধু সপ্তাহে আমি একদিন করে দিই। শুধু আমার তাতে দেখো গাছগুলো আর কালারগুলো দেখো, এইটা হলো আগুন কালার। একটা গাছের মধ্যে দেখো এই যে, অথচ এইটা আবার কিন্তু এরকম দাগ সাদা। এই যে একটাই কিন্তু গাছ, এটা সাদা রঙের। এইটা দেখো, এইটা কিন্তু এই যে এই দেখো, খুব সুন্দর গাছগুলি, ফুলগুলি খুব সুন্দর হয়। আমি এর আগে এই গাছগুলো কোনো দিন বসাইনি, আমি এবছর বসালাম। আগামী বছর যে আছি, মানে চিন্তায় আছি, এই গাছই বেশি বসাবো। অন্তত 12-13টা টবের মধ্যে আমি এই গাছগুলো বসাবো। এই ছিল আজকে আমার ভিডিওটি দেখে তোমার ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো বা ফুলগুলো কেমন লাগছে দিয়ে। আর আমার সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু। আর তোমরাও ছাদে গাছ লাগাও, যার যে বাড়িতে যেইটুকুনি জায়গা আছে সেই রকম জায়গায়। এই গাছগুলো কিন্তু তোমার যদি ব্যালকনিতে যদি ভালো রোদ থাকে, ব্যালকনিতেও করতে পারো। ব্যালকনিতে করে তোমরা ঝুলিয়ে দেবে, ঝুলানো জায়গায় তারা ধরো নিচে জায়গা নেই, ঝুলিয়ে দিলে রোদ পাবে, তাহলেও তোমরা করতে পারবে। ঝুলিয়ে দিলে আরও সুন্দর হবে, গাছগুলো একদম চারিপাশ দিয়ে ছড়িয়ে পড়বে, আর ফুলগুলো চারিদিকে ছড়িয়ে সুন্দর হবে। আমি আগামী বছর করার আমার চিন্তাধারা আছে এইভাবে, দিয়ে আমি তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। আমার ভিডিও এই পর্যন্তই।